২০ বছরের দীর্ঘ প্রতীক্ষা, একের পর এক বৈঠক আর আলাপ আলোচনার ব্যর্থতা, কিন্তু শেষ পর্যন্ত যেন জট খুলল। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন উভয়ই একে অভিহিত করেছেন মাদার অফ অল ডিলস বা সব চুক্তির সেরা চুক্তি হিসেবে। পরিসংখ্যান বলছে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই পক্ষের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $১৪২.৩ বিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মোট বাণিজ্যের ১১.৫%। কিন্তু এই বিশাল বাণিজ্যিক অংশীদারিত্ব সত্ত্বেও দীর্ঘ ২ দশক ধরে আলোচনা থমকে ছিল। তবে এখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বদলেছে, আর এই পরিবর্তনের নেপথ্যে সবচেয়ে বড় কারণ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের খামখেয়ালি বাণিজ্য নীতি এবং মার্কিন প্রশাসনের অনিশ্চয়তা এখন দিল্লি এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়কেই ভাবিয়ে তুলেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ২৫% জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় দেশগুলোতেও শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ থেকে বাঁচতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একে অপরের কাছাকাছি এসেছে। এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি ভূরাজনৈতিক সুরক্ষা কবচ। শুধু ভারত বা ইইউ নয়, কানাডা থেকে শুরু করে ব্রিটেন, সবাই এখন ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা থেকে বাঁচতে বিকল্প বাজার খুঁজছে। ইইউ যেমন চীনের উপর নির্ভরতা কমাতে চায়, তেমনি ভারতও চায় বিশ্ব বাণিজ্যে বেইজিংয়ের আধিপত্য ঠেকাতে। তবে এই চুক্তিকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ভারতের সাথে চুক্তি করে ইউরোপ পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধকেই অর্থায়ন করছে, কারণ ভারত এখন রাশিয়ার তেলের বড় ক্রেতা। তবে ভারত বলছে, কোটি কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি এই চুক্তির ফলে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতেও রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ পাবে। যদিও চুক্তিটি নিয়ে এখন চারদিকে জয়ধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু এর বাস্তবায়ন সহজ নয়। আইনি জটিলতা, বুদ্ধিবৃত্তিক সম্পদ, কৃষি এবং কার্বন নিঃসরণের মতো কঠিন বিষয়গুলো এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। এছাড়া ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য দেশগুলোর মাধ্যমে এই চুক্তি অনুমোদনের প্রক্রিয়াটিও বেশ জটিল হতে পারে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই জানে যে মার্কিন বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই উভয় পক্ষই ওয়াশিংটনকে রাগাতে চায় না। কিন্তু ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে দর কষাকষির জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক জোট বা অংশীদার এখন উভয় পক্ষের জন্যই খুব প্রয়োজন। ট্রাম্প এই চুক্তিতে শেষ পর্যন্ত কেমন প্রতিক্রিয়া দেখাবেন তা সময়ই বলে দিবে। তবে দিল্লি আর ইইউ বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, এই অনিশ্চিত বিশ্বে টিকে থাকতে হলে অংশীদারিত্বের কোনো বিকল্প নেই।